আমার পরিচয় তো দিলাম, এবার আপনার পরিচয় দিন। সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা। সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা। সবরী কন্যা আমি ললিতা, আরে বিশ্বাবসই আমার পিতা। সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা। সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তাহলে আপনি ব্রাহ্মণের ছেলে, সবর জাতি, আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আবার বলছেন আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করবেন। আমাদের বাড়িতে অন্ন জল করলে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তো তুলসী তলে প্রদীপ দিতে গেছে, এখনো দেরি হচ্ছে কেন, ফিরে আসছে না কেন? আরে বেটিয়া, সবর জাতিদের কথাগুলি এইরকম মা। আরে বেটিয়া, अरे कहाँ हो चिड़ा रे, ये तुलसी तले एकदम पदे दिस रहे कैन बटे। हे बेटी, अरे कहाँ हो चिड़ा, ये की बटे? बाबा ये ब्राह्मणेर छेले बटे। हे बेटी, ये ब्राह्मणेर छेले बटे, ये तीर्थयात्री बटे। हाँ बाबा, हे बेटिया, सुजोग जखन पेয়েছিস बेटे, যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমরা চরণ সেবা থেকে বঞ্চিত হব না। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়, কেননা নীলমাধবের সন্ধান করতে করতে ক্লান্ত হয়ে গেছে। চরণ সেবা করে ঘুমিয়ে যায়, চরণ সেবা করে ঘুমিয়ে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব, আমি রাজার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছি, যদি নীলমাধবের সন্ধান পাই তবে মুখ দেখাবো, না হলে দেখাবো না। ওটা গো, এবার তো দর্শন দাও। এই কথাটা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে আর নিদ্রা নেই, ঘুম নেই। ক্লান্তটা কেটে গেছে তো, 4 দিন 5 দিনে কেটে গেছে, ক্লান্ত শরীর মিটে গেছে। এই 5 দিনে 6 দিনের দিন ঘুম নেই। কিন্তু ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল। বিদ্যাপতি মনে মনে ভাবছে কি ব্যাপার, ললিতা আমার চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল কেন? ও কে যেন দরজা ঠক ঠক করে আওয়াজ করছে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর প্রতিদিনই কি ললিতাকে এইভাবে দরজা আঘাত দিয়ে রাত্রের বেলা বাইরে বার করে নিয়ে যায়? কে ব্যক্তিটা, কে? আজকে আমি যখন জেগে আছি, আজকে দেখব। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে ধীরে ধীরে দরজাটা যেই খুলেছে, একই এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, বাবা আমাদের ঘরে যে বামুনের ছেলেটা সে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে? কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি শোনা মাত্রই বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শনে করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি। আচ্ছা মায়েরা, নীলমাধবের সন্ধান বিদ্যাপতি পেয়েছে না পাইনি? পেয়েছে, মায়েরা পেয়েছে। দর্শন
দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে ওমা ললিতাকে বিয়ে করতে হবে, জামাই হয়ে গেলাম। কি উদ্দেশ্য? নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে গো, বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। মাধবীটা নামটা মনে রাখবেন মা, মাধবীকে নিয়ে তত্ত্ব আছে কিন্তু। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। ঘরে দুটো বউনিজি কি করবো গো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, 500 টাকা বাড়িয়ে দিয়েছে। ললিতাকে ডেকে বলছে ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাবাতে। ললিতার চোখে জল। ললিতা মনে মনে ভাবছে এই যে ললিতা, আমি যাত্রাবাতে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে বাবা ওই বামনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটাই হচ্ছে কেমন? ও গো ঢাক বাজে ঢোলক বাজে মাতালের ঢাক বাজে রে, 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 ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই বল। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল হরি বল, হরি বল হরি হরি বল, হুলু ধ্বনি দা সকল, হরি বল হরি বল, হুলু তলি দান সকল হরি বল হরি বল। হুলু ধ্বনি দা সকল, হরি বল হরি বল। আর শঙ্খ ধ্বনি। আচ্ছা মায়েরা যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে? উলু নয়, তবে উচ্চারণটা উলু হবে না, উচ্চারণটা হবে হুলু। হুলু হবে। মায়েরা যদি হলুদ ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। হুলু ধ্বনি দা সকল, হরি বল হরি বল, শঙ্কর ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দা সকল, হরি বল হরি বল। কেউ কেউ আনন্দকে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে মা? কাল রাত্রি। তারপরের দিনটাকে ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুল। আসল কথা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বললাম মা? গুইন্দা, গয়রস্য হস্যই মধ্যাহ্নয় ডয়াকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি মা। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারে বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, এই রাত্রিটাকে বলে গোয়েন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ধ্যান দেবেন। বিদ্যাপতি ললিতাকে ডেকে বলছে, ললিতা বলো স্বামী, আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা
নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? ললিতা, এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। আমিও বলে রেখে দিবি তা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার সামনে আত্মহত্যা করব। তুই আমার একমাত্র মেয়ে, তুই কি আত্মহত্যা করবি? ডেকে নিয়ে এত স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে যদি কোনো জন্তু তোমাকে আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পত্রা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পত্রা চিনব কি করে? এমন সময় ললিতা স্ত্রী একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় আমি পেয়ে গেছি। কোমরে আছে সর্ষের থলি, সর্ষে নেব আর ছড়াতে ছড়াতে যেখানে বলবে পৌঁছে গেছে, সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। এই যে বাবা শ্বশুর, বলুন। দিন চোখের বাঁধনটা বেঁধে দিই দিই। বাবা। কিছুক্ষণ আগে তোমার মুখটাতে এইটুকু হয়ে গেছে, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে? ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখাও, আবার দেখাও। তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধনটা বেঁধে দিই। যেই চোখের বাঁধনে বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ না, কৃষ্ণ না, মধুর না, মধুর না, হরি না। তুমি গাও গাও কৃষ্ণ না, মধুর না, হরি না। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুরি নাম, হরি নাম। বাবাজি, বলুন। আমরা চলে এসেছি, হ্যাঁ বাবা। চোখের বাঁধনটা খুলে দিন। দিই বাবা।
দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছ, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি, পিছনের দিকে তাকাও। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ 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 জয় জয়। এই যে বাবাজি, বলুন। আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ বাবা, এখানে বসো। হ্যাঁ বাবা। কোথায় জানো যেও না? না যাবো। আমি নীলমাধবের পূজাটা সেরে তোমার চোখের বাদন দিয়ে আবার ঘরকে নিয়ে যাবো। ঠিক আছে বাবা। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 আছে। জয়। বিশ্ব বসু নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে পুজো করছে? কেমন করে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মং পাপনম পাপ সম্ভব তৈমাং পুনর্কক্ষং সর্ব পাপ হরে হরি হরে মরমদ গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ লক্ষ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাদিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্বয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাব্জ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগচ্ছিত্তাং তম্বিহান স্মর্গিতাং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎসাদ সুরেশ্বরী ওং প্রিয়তাং পুনরিকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীত জগ প্রণীত জগ পব বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো জাগো জাগজি তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন মণিজন
প্রাণ মুরলি জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ বিদ্যাপতির রাজার কাছে চলে এসেছে মা, বিদ্যাপতি তো রাজার কাছে চলে এসেছে। ইন্দ্রদম্ন কি জয়। বিদ্যাপতি তুমি বেঁচে আছো, আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা নীলমাধবের কাছে? সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি হরিচার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় নয়ন না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়ন না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী হে নীল আমার দেখা দা হে নীল নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী নয়ন তারে হেরি ডাকিলেন উচ্চস্বরী কোথায় গেলে নীল মাধবা তুমি কোথায় গেলে নীল মাধব কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীল মাধবা তুমি কোথায় গেলে নীল মাধব এই যে বিদ্যাপতি এদিকে শোনো, এদিকে এসো। আমি এখানে নীলমাধবের মূর্তি দেখতে পাচ্ছি কই? এখানে ছিল তো, আমি দেখতে পাচ্ছি কই? আমি পাচ্ছি কই? দৈববাণী হলো ইন্দ্রদম্ন কে আমি নীলমাধব। বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে, যার জন্য বিদ্যাপতি আমায় দর্শন পেয়েছে। বিদ্যাপতি বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো, ঘরে যদি দুটো বউ নিয়ে যায়, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? হ্যাঁ তাহলে আর ঝগড়া হবে না। শোনো, উৎকলে আমার একটা মন্দির তৈরি করা হচ্ছে, আমি প্রতিষ্ঠা লাভ করবো। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করলাম, আমার মন্দিরের ভিতরে কত হাত? একবিংশতি হস্ত, 21 হাত ভিত। আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হচ্ছে ষড়বিংশতি, মানে 26 হাত। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু এদের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগেনে ভাগেনে দেবতা, এটা মায়েরা ভালো নারদ। না যুক্ত রথ, নারদ। না মানে কি, রথ মানে কি, ভালো করে ধ্যান দেবেন, এর ভেতরে তত্ত্ব লুকিয়ে আছে। না শব্দের অর্থ দান করা, কি বললাম? না শব্দের অর্থ দান করা। রথ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদ আসছে। নারদের বাবার নাম কি বললাম? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম একে একে বলে দিচ্ছি, শুনে নিন, খুব গভীর তত্ত্বপূর্ণ কথা। মা নারায়ণের নাভি থেকে ব্রহ্মা,
নারের নাভি থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র, ব্রহ্মার ছেলেকে, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যমন, যমনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধা, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাই পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ মুখস্থ হয়ে গেছে, এত আবার মনে নারদ থাকে আসছে, গো। রাধা কি নাম অনমোল বললো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डोरे आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे। प्रेम से बोलो राधा रानी की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय ঘুম এসেছে কি ভালো ভালো राधे 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 वृंदावन से राधे राधे हरिद्रा से राधे राधे। মায়েরা যদি আজকে বৃন্দাবনে বসে রাধা নাম করতে পারেন না, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ। মানে এতদিন যে পাপগুলো করেছেন সব দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ। আর যদি বলেন যে করব ভালো, আর যদি বলেন যে না আমার পাপ আমার শখে থাক, বলার দরকার নেই, ঠাকুর ঠাকুর সবাই মিলে রাধে রাধে বৃন্দাবন से हरिद्वार से निधुवन से श्यामकुंड से राधा कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाई बाई आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे 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 राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আমার মতে বলে তুমি ব্রহ্মাকে ডাক দাও। এখন সব মন্দিরের মা দ্বার উদ্ঘাটন করতে গেলে এমএলএ মন্ত্রী হয়, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। হ্যাঁ, আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহনকে ঢেকি, ঢেকির ওপরে বসিয়েছে কাকে? ইন্দ্রদুম্নকে। কোথায় যাচ্ছে? ব্রহ্মলোকে। ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি
রাজার সঙ্গে করি ব্যাগকে বাহন করি রাজার সঙ্গে করি উপনীত ব্রহ্মলোকে আসে তারাই উপনীত ব্রহ্মলোকে আসে ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি ব্রহ্মা নয়নে হেরি দুই করে জোড় করি নিমন্ত্রণে পত্র দিল হাতে তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে আপনারা আসবেন আপনারাও আসবে আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা ব্রহ্মার একটু বলতে 12 বছর হরি বল। ইন্দ্রদুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেল। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। মন্দিরটা বালি চাপা পড়ে গেলেই কি হবে? মন্দিরের চূড়াটা তো বেরিয়ে আছে, সেটা তো গলমাধবের পায়ে ফুকেছে। এই পায়ের তলে কি যেন ফুললো না? দেখ 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 বালিগুলো সরা, বালিগুলো সরা। এই যে এখানকার কথা না মা, ওখানকার কথা। বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির। গলমাধব পয়সা খরচা না করে বলছে একটা মন্দির তো পেয়ে গেলাম, দুটো লাঠিয়ালা পাহারা দিচ্ছে। হ্যাঁ, 12 বছর বাদে এসে বলছে ইন্দ্রদম্ন, 12 বছর বাদে ইন্দ্রদম্ন এসে দেখছে দুটো লাঠিয়ালা পাহারা দিচ্ছে। এই তোমরা দুজন, তোমরা দুজনকে আমার মন্দির পাহারা দিচ্ছ, তোমরা দুজনকে? হ্যাঁ, গলমাধবের প্রহরী। এখানে কি করতে দাঁড়িয়ে আছো? এটা তো আমার মন্দির, এটা আমার মন্দির। এই যে এই যে এই যে এদিকে এসো। তোমার খুব সাহস, হ্যাঁ তোমার খুব সাহস। এটা আমার মন্দির, আমি নিজে মন্দিরটা তৈরি করেছি, আবার তুমি লাঠি দেখাচ্ছ? এটা তো আমার মন্দির, তুমি লাঠি দেখাবার কে? হ্যাঁ, এটা তো আমার মন্দির। যেই বলেছে প্রমাণ, সমুদ্রে জলটা উত্তাল হয়ে আসছে, হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিক আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যিই তো কচ্ছপের দল, তোদের সত্যিই তো পিঠটা শক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, তোদের যখন তোদের আমি দুটো বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, আর আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। ব্রহ্মার বরে ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোরে করে বলবো, কেউ কোনোদিন যারা মেরে দেবে না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। ওমা মন্দির তো দখল হলে দেবতা তো নেই, দৈবমানি করে বলছি ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খচক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। ওমা কাঠটাকে এই 21 দিন। মায়েরা বলুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে? না, এটা আসল তত্ত্ব নয়। আপনারা জানেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই, 21 দিনের মধ্যে দরজাটা খুলে দিয়েছিল বলে। আসল তত্ত্ব এটা নয়। আসল তত্ত্বটা কি দেখুন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যায়, নারদকে বলেছিল, নারদ
বৃন্দাবনের রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে শ্রবণ, দ্বারকাপুরীতে কোনোদিন শ্রবণ করাবে না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন সত্যভামা রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, গোবিন্দ স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? এ প্রশ্ন তোমরা আমায় করো না। এ প্রশ্নের উত্তর সত্যভামা রূপিণী মনে হলে কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে? গোবিন্দ শয়নে আছে, সত্যভামা রূপিণী বক্ষে কান পেতেছে, আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে এলো, রাধা। সত্যভামা রূপিণী বলছে, রাধাটা কি একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। কেমন বিষমহানুরাজ নন্দিনী শ্রীমতী রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় ঘরে জড়িয়ে দেয়। সখীরা কন্যা ঘরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। বিরহ বলছে, রাধার বিরহ। সত্যভামা রুক্মিণী বিরহ শুনে কাঁদতে শুরু করলো। আমার স্বামীকে এত ভালোবাসো রাধে, আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রাখছে, নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো পা গুলো ভিতর থেকে প্রবেশ করছে, চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না। সুভদ্রা দুই দাদাকে জন্য বলো, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রা হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, কি বাবু, আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড় কেন? নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করাবে না। রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের কেমন অবস্থা হয়েছে দেখো। নারদ বলল, প্রভু গো, আপনারও তো ভগবান আগে রূপে রূপান্তরিত হতে পারবেন, আপনার ইচ্ছা করলে সবকিছু পারেন, কিন্তু রাধার বিরহ শুনে যে দ্বারকাপুরীতে আপনাদের তিন ভাই বোনের এমন অবস্থা হয়েছে, আপনি কথা দিন যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই সমরূপ, এই সমান রূপ আগামী ঘোর কলিযুগে সমস্ত ভক্তরা জানবে যে রাধার বিরহ শুনে আপনাদের তিন ভাই বোনের এমন অবস্থা হয়েছে। আপনারা এই রূপেই রূপান্তরিত হবেন, কথা দিলাম। আগামী কলিযুগে আমরা এই রূপেই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলে, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল, তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? টাকা হ্যাঁ? পয়সা সোনা দানা সব চেয়ে নেবো। বলে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ইন্দ্রদ্যম্নের 18টা ছেলে ছিল, মা সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, মা স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকাডুবি হয়ে মারা যেত, মানে নৌকাডুবি হয়ে। জগন্নাথের কাছে কাঁদতে কাঁদতে রাজা ইন্দ্রদ্যম্ন বলল, প্রভু জগন্নাথ, তোমার ভক্তরা আসে তোমাকে দর্শন করার লাগি, তোমার প্রসাদ পাবার লাগি, তারা নৌকা ডুবে হয়ে মারা যায়, ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব। কবে দেবে? মারা যাচ্ছে তো সবাই। তোর 18টা ছেলের গলার নালীগুলো যদি কেটে দিতে পারিস, পারবি?
18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, তুমি যখন বলেছো 18টা ছেলের গলার নালি কেটে দিলে ভক্তদের জন্য সড়ক পথ তুমি করে দেবে, দেব। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে যেই দাঁড়িয়েছে, 18টা ছেলে বলল, পিতা তোমার চোখে জল কেন? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, ওরে পুত্র দেখো, জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে তবে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে, আর ভক্তরা কেউ নৌকা ডুবে মারা যাবে না। 18টা ছেলে বলল, পিতা হ্যাঁ, আমাদের গলাগুলো কেটে দিলে যদি ভক্তদের জন্য সড়ক পথ করে দেয় জগন্নাথ, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? আমরা প্রস্তুত। 18টা ছেলের কথা শ্রবণ করে ইন্দ্রদনু 18টা ছেলের এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইব, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আগামী দিনে তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগরন্ধন করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম? মা মাধবী। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন ভোগরন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগরন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগরন্ধন হয়ে যাবে। আমার স্ত্রীকে এক কাঠা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। জগন্নাথে মাসি হলো রাজা ইন্দ্রদম্নের স্ত্রী রানী গণ্ডিচা। আর কি চাস? তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ, হ্যাঁ তুমি যে কৃষ্ণ, তুমি জগন্নাথ, রাধারানী কোথায়? যখনই রাধা কৃষ্ণকে দর্শন করেছে জগন্নাথের মন্দিরের মাঝখানে, আর তার পাশে দেখছে উমা মহেশ্বর, তার পাশে দেখছে ব্রহ্মা সাবিত্রী, সবাই আজকে এসেছে। আর দেবাদিদেব মহাদেব জগন্নাথের এখানে কিন্তু শিব নৃত্য নেই, তবু বাবাদের অনুরোধ শিব নৃত্য দেখাবার জন্য। তো একটুখানি শিব নৃত্য দেখাচ্ছি, তারপর আজকে জগন্নাথের মূর্তির মাঝখানে কে কে দাঁড়িয়ে আছে সেটা বর্ণনা করছে। আজকে যখনই দর্শন করেছি ভোলানাথ, ভোলানাথ ও ভোলানাথ, একই করো তুমি শঙ্কর। ভোলানাথ ও ভোলানাথ, একই করো তুমি শঙ্কর। ভোলানাথ ও ভোলানাথ,
করো কি করো তুমি শঙ্কর আরে ভোলানাথ ও ভোলানাথ একই করো তুমি শঙ্কর তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু মাঝারে তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু মাঝারে ভোলানাথ, ও ভোলানাথ একই করো তুমি শঙ্কর ভোলানাথ ও ভোলানাথ একই করো তুমি শঙ্কর তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু মাঝারে তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু